হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই রোমানাস কিচেন। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইলেকট্রিক ওভেনে কেকের রেসিপি। এখানে আমি ময়দা হাফ কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ নিয়েছি, ডিম 2টা, তেল 2 টেবিল চামচ, চিনি হাফ কাপ, অরেঞ্জ এসেন্স 1 চা চামচ। আমি এখানে 1 পাউন্ডের একটি অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো। প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ ময়দা নিলাম, এবার আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এবার আরেকটি পাত্রে মিশ্রণটাকে চেলে নেব। চালনি দিয়ে আমি সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে চেলে নেব, যেন কোনো বড় দানা না থাকে। এভাবে নেড়ে চেড়ে আমি সুন্দর করে চেলে নেব। সবশেষে দানা দানা যেগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেব। আমি যত ভালো করে মিশ্রণগুলো মেশানো যায় কেক ততই ভালো হয়। মিশ্রণগুলোকে আমি আরো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটা বোলে 2টা ডিম নিয়েছি, এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়েছি। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম এবং চিনিকে একসাথে বিট করব। আমি প্রথমেই ফুল স্পিডেই বিট করব। এভাবে একটু রেস্ট দিয়ে আবার বিট করে আমি ফোম তৈরি করব। বিট করতে করতে যখন আপনি বুঝবেন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে, তখনই বুঝবেন আমাদের মিশ্রণটা হয়ে গিয়েছে। দেখেন আমার মিশ্রণটা কেমন হয়েছে এবং এর ভেতরে চিনি আর নেই, চিনি গলে গিয়েছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর 1 চা চামচ অরেঞ্জ এসেন্স দিয়েছি। এর কারণেই অরেঞ্জ ফ্লেভার আসবে কেকে। এবার আমি মাত্র 1 মিনিট বিট করব। তেল এবং এসেন্স দেওয়ার পরে বেশি বিট করা যাবে না, 1 মিনিট বিট করলেই আমার হয়ে যাবে। দেখেন আমার মিশ্রণটা হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ডিমের ফোমের সাথে মেশাবো। খুবই আলতোভাবে আমাকে মেশাতে হবে, যেন আমার ফোমটা নষ্ট না হয়। আমি দেখুন কিভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণ দিয়ে আমাদের মিশ্রণের সাথে মেশাতে হবে। মেশানো আমার হয়ে গিয়েছে, দেখুন কেমন ঘন হয়েছে।
আমি এবার একটি 1 পাউন্ডের পাত্র নিয়েছি। আগে থেকে কেটে রাখা কাগজটা পাত্রের নিচে বসিয়ে দিলাম। মিশ্রণটাকে এবার আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমার মিশ্রণটা কেমন হয়েছে, কতটা ঘন হয়েছে। সমস্ত মিশ্রণ ঢেলে দেওয়ার পরে আমি কয়েকবার এভাবে বাড়ি দেব, তাহলে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে আসবে। আমি আমার ইলেকট্রিক ওভেনটা 10 মিনিটের জন্য আগে থেকেই প্রিহিট করতে রেখেছিলাম। এখানে আমি টেম্পারেচার দিয়েছি 150-এর একটু কম। দেখেন এখানে শুধু তাপমাত্রাটা নিচের দিকে হবে, উপরের দিকে না। এই যে আমি যেটা দিয়েছি ফাংশনটা হচ্ছে নিচের দিকে থেকে তাপ হবে, উপরের দিকে তাপ হবে না। এই ফাংশনটা আপনারা দিবেন। এবার আমি কেকটা ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের তাকটা থাকবে মাঝ বরাবর। আমি এবার 40 মিনিটের জন্য দিয়ে রাখবো। আমি টাইমারটা দিয়েছি, সময়টা দিয়েছি 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে এবং আমি ঠান্ডা হওয়ার পরে বের করছি, যার কারণে আমার কেকটা আমি হাত দিয়ে ধরে আপনাদের দেখাতে পারছি। এবং আমার কেকটা দেখেন একেবারে পুরো 1 পাউন্ডের বাটির সমান সমান হয়েছে। গরম অবস্থায় একটু ফুলে গিয়েছিল, পরে একদম সমান সমান হয়েছে। আমি এবার একটা ছুরির সাহায্যে বাটির চারিপাশ থেকে একটু কেকটাকে আলগা করে দিচ্ছি, তাহলে কেকটাকে বের করতে অনেক সহজ হয়ে যাবে। দেখুন আমার কেকটা বের করছি। কেকের উপর থেকে কাগজটা কত সহজে সরানো যায় তেল ছাড়াই। দেখুন আমার কেকটা কত সফট হয়েছে, অনেক সফট হয়েছে আমার কেকটা। আমার রেসিপি ফলো করে যদি কেক বানান তাহলে কেকটা এমন সফট হবে এবং কেকটা ফুলবে, অনেক সুন্দর হবে। এই কেকটা আমি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে বানিয়েছিলাম। আজকে আমি আপনাদের ক্রিম তৈরি করা দেখাবো না, আমি আরেকটা ভিডিওতে আপনাদের ক্রিম তৈরি করা দেখাবো এবং ডেকোরেশন দেখাবো। আমি এভাবে আমার ম্যারেজ ডের কেকটা ডেকোরেশন করেছিলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।